গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি আর তোমাদের গোপুসোনা কিন্তু খুব হ্যাপি আছি। সকাল এখন 7টা বাজে। দেখি গোপুসোনা কি করছে। ও বাবা, গোপুসোনা তো এখন ঘুম মারছে। ভালো কথা। বাবা আবার চাদর টাদর মুড়ি দিয়েছে। যাই হোক, তো আমি গোপুসোনার কে তোলার আগে সব জোগাড় করে ফেলি সেবার। তেমনই আজকে তুলসী পাতা তুলতে গেছি। আজকে না ঠান্ডার দিন আছে, বর্ষার দিন। ভাবলাম গোপালকে স্নান করাবো, বাট হলো না। তো এরপরে কোনো একটা ব্লগে আমি গোপালকে সাবান মাখিয়ে স্নান করিয়ে দেবো। যেহেতু আজ স্নান করাইনি, তোমরা কিছু মনে করো না, কারণ সামনেই তো গোপুসোনার জন্মদিন। ওর যদি ঠান্ডা লেগে যায় কি হবে বলো তো? তো এখন আমি গোপালের সব যোগাযোগ করছি। এখন ওই খড়ি মাটি বাটা আর তুলসী পাতা, ফুল তো এখন পাইনি, তাই তুলসী পাতা দিয়ে সেবা দিয়ে দেবো। গোপুসোনা একদম হচ্ছে, দেখো না। চলো এবার গোপুসোনাকে তোলার পালা। ফার্স্টে আমি যখন গোপুসোনার কাছে আসি না, তো গোপুসোনার গায়ে হাত দিই, কারণ ওরা তো বাচ্চা, ওদেরকে বোঝাতে হবে যে ওদের কাছে কেউ এসেছে। তো দেন আমি দেখো নিয়ে বাগে যাতে উঠে পড়ে। তো গোপুসোনা দেখো কত মোটা চাদর গায়ে দিয়েছে ঠান্ডা বলে। বাবা কত মোটা চাদর। তোমরা দেখতে থাকো আমি গোপুসোনার কিভাবে সেবা দিই। তো দেখো আমাদের গোপুসোনা ঘুম থেকে উঠে পড়েছে। এখন গোপুসোনা খালি গায়ে আছে, আর বললামই বর্ষার দিন। তো গোপুসোনাকে আমি একটা জামা পরিয়ে দিই, কেন কিনা ওর ঠান্ডা লেগে যাবে। তো আমি পিঙ্ক ঠিক নয়, কেমন একটা, তো এইটা আমি আজকে ওকে পরাবো। প্যান্ট পরাবো না। তো আমার যেদিন ছুটি থাকে বা ছুটির বার থাকে যেদিনকে, যেমন আজ শনিবার, গপুকে রোজ না পারলেও ছুটির দিনগুলোই না একটু মর্নিং ওয়াকে নিয়ে যাই। মর্নিং ওয়াক বলতে বাড়ির গেট অবধি নিয়ে যাই। তো গোপুসোনা এখন ওখানেই যাবে একটু ঠান্ডা হাওয়া খেতে। গোপুসোনা রওনা হয়ে পড়েছে এখন যাবে বলে। এইটা হচ্ছে আমাদের বাড়ির বাইরে দিক, তো ওই গেট অবধি যাবে গোপুসোনা। তো দেখো গোপুসোনা প্রকৃতি দেখছে, সবুজ মাঠ, সবুজ ঘাস, সবুজ সবুজ গাছপালা এসব দেখছে। তো আমি একটু গেটের সামনেটায় ওকে নিয়ে যাই, যেদিন সময় হয় সেদিনই মর্নিং ওয়াকে নিয়ে যাই। দেখো আমাদের এখানে কত বৃষ্টি হয়েছে, পুরো জল জমে গেছে রাস্তায়। চলো গোপুসোনার এখন সব দেখা হয়ে গেল। এখন ওকে বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরে আবার সেবা দেওয়ার আছে। গোপুসোনা এখন যাচ্ছে বাড়ি। গোপুসোনা যখন বাড়ি পৌঁছে যাবে তখনই তোমাদের সাথে দেখা হবে। আর এই যে সাদা মতন বাড়িটা দেখতে পাচ্ছ না, এটাই হচ্ছে গোপুসোনার বাড়ি। দেখো এটা হচ্ছে গোপুসোনার ছোট্ট বাড়ি, আর এইখানে গোপুসোনা থাকে টেবিলটায়। আজকে তোমাদের গোপালের মর্নিং ওয়াকের সাথে তোমাদের হোম ট্যুরটাও করিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই বলবে। গোপুসোনাকে এখন আমি ওর সমস্ত যা খেলনা আছে দিচ্ছি। তো আমি না গোপুসোনাকে সকালবেলা উঠেই স্নান করাই না, আর আজ যেহেতু ঠান্ডার দিন স্নান করাবোই না, তবে ও একটু বেশি বেশি করে খেলবে। আমি এখন
সোনার কাছে যাচ্ছি, ওর চোখ মুখটা একটু ধুইয়ে দেবো। গপু সোনার চোখ মুখটা ধুইয়েই আমি ওকে সেবা দেব। তো স্নান করাবার সময় তো আমি চোখ মুখ ধুইয়ে দিই, আর যেহেতু স্নান করাচ্ছি না তাই বাটি করেই চোখ মুখ ধুইয়ে দিয়েছি। তোমরা দেখতে থাকো। সময়ও জল খেয়েছে, তারপর থেকে জলই খাইনি। তো ঘুম থেকে উঠিয়ে মর্নিং ওয়াক করিয়ে মুখ ধুয়ে ওকে জল খাইয়ে দিচ্ছি। ও যে ফিডিং বোতল ছিল না, ওতে জল ভরা হয়নি, তাই গ্লাসে করেই খাইয়ে দিলাম। এখন ওর মুখটা মুছিয়ে ওকে সিংহাসনে বসে সেবাটা দিয়ে দিচ্ছি। চলো গোপু সোনা, লেটস গো। তো এই জায়গাটা না সবসময় অগোছালো থাকে, বিছানাপত্র থাকে। আমি আজকে একটু বিছানাটা তুলে গুছিয়ে দিলাম। দেখো আমাদের গোপু সোনা চলে এসছে প্যান্ট না পরে। তো গোপু সোনার সমস্ত খেলনাপত্র আমি এখন দিয়ে দিচ্ছি, ময়ূরের পালকও দিয়ে দিচ্ছি। ও সবসময় না এই খেলনাগুলোকে নিয়ে থাকি। এখন ওর বাঁশিটা যে কোথায় গেছে। আর এই যে দেখতে পাচ্ছ গোপু সোনা যে টেবিলে থাকে, ওই টেবিলের নিচের এই ডুয়ারটায় থাকে গোপালের সমস্ত খাবার। তো চলো দেখো আজকে আমি কি দিলাম গোপু সোনাকে। সকালবেলা তো তাই আমি গোপু সোনাকে বিস্কুট দেবো ভাবছি। তো গোপু সোনাকে এখন বিস্কুট দেব, আর ভাবছি একটু কড়াই দেব, তার সঙ্গে আর কি কি দেওয়া যায় দেখছি। ও ছোট তো, ছোট পেট, অল্পই খাবার দিতে হবে। তো গোপু সোনার সিংহাসনের পাশে না একটা শিব মূর্তি আছে, ওটাকেও আমি খাবার দিই, তাই দুজনেরই খাবার বাড়ছে। এই যে একটা বিস্কুট পড়েছিল, ভাবলাম দুটো দেবো, বাট একটা পড়েছিল, ওটাই দিয়ে দিলাম। আর এখানে একটু কড়াই দিচ্ছি, অল্প একটু কড়াই। তোমাদের একটা কথা বলার, আমি কিন্তু গোপালের মা নয়, আমি গোপালের দিদি। তো দেখো শিবলিঙ্গের জন্য কিন্তু আমি বাতাসা দিয়ে দিয়েছি। তো শিব ঠাকুর প্রত্যেক দিনই বাতাসা খায়, কেন কি জানি। তো এই যে হচ্ছে সেই শিব মূর্তিটা, রোজই বাতাসা খায় শিব ঠাকুর, কেন যে খায় জানি না। তো এখন আমি আস্তে আস্তে গোপালের সেবা দিচ্ছি। এখানে সেই খড়িমাটি বাটা, চন্দনের মতন কিছু একটা, তুলসী পাতা আর গোপালের সাজগোজে কিছু জিনিস নিয়ে আমি ওকে এখন সেবা দিচ্ছি। আমি না খড়িমাটিটা মানে
খুঁজে পেয়েছি, আর একটা পা খুঁজতে খুঁজতে সারা হয়ে যাচ্ছিল, দেখলাম ওই দিকে আছে তো গেলাম। তো গোপালকে আজকে এই হারটা পরাবো ভাবলাম, তো এই হারটাই পরাচ্ছি গোপালকে। এখন গোপীসোনাকে ধূপ ঘুরিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করা হচ্ছে। তো এখন গোপীসোনার শাঁখ বাজানো হচ্ছে। কিন্তু শাঁখ বাজানো আমার খুব ভালো লাগে, আর শাঁখ বাজানো কিন্তু তো এখানে আমি শাঁখটা রেখে দিলাম আমাদের কিউট গোপীসোনাকে। তোমরা সবাই টাটা করে দাও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।